ইন্টেল এবার 250K প্লাস যদি কয়েকদিন আগে একটা রিফ্রেশ ভার্সনের প্রসেসর রিলিজ করলো, সেটা দিয়ে কিন্তু দেখলাম যে হার্ডওয়্যার আনবক্স থেকে শুরু করে বাকি যারা বেঞ্চমার্ক গুরু আছে তারা কিন্তু ফাইনালি ইন্টেলের প্রসেসরে একটা ভালো সুনাম করতেছে। অ্যান্ড ডেফিনেটলি ইন্টেল কিছু হার্ডওয়ার্ক করা ট্রাইও করছে এই রিফ্রেশ ভার্সনগুলোতে। আজকে আমরা 250K প্লাস এর নতুন সিপিইউটা নিয়ে এবং গিগাবাইটের কিছু কম্পোনেন্ট নিয়ে এই যে আমাদের বিল্ডটা এটা হচ্ছে আমরা করব। বিল্ডে দেখবো যে কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, প্রসেসরটা একটু কেমন ব্যাপার স্যাপার করতেছে, নতুন কি হালকা পাতলা চেঞ্জ আছে সেগুলো নিয়ে কথা হবে। সাথে আমি চলে রাখতেছি টেকনিক বাংলাদেশ। আজকে চলুন চলে যাক আজকে আমাদের একটা অনেকদিন পর ইন্টেল পিসি নিয়ে একটা বিল্ডে। আচ্ছা, 250K প্লাস নিয়ে যদি প্রথমে আমরা কথাবার্তা বলি, এটা কিন্তু কোনো নতুন জেনারেশনের প্রসেসর না, রাদার কিছু রিফাইনমেন্ট নিয়ে আসছে। প্রথমে যদি আমরা বলি ওরা কিন্তু এফিসিয়েন্ট কোরটা বাড়াইছে, 250K থেকে 12টা এফিসিয়েন্ট কোর করছে। এটা হচ্ছে খাতা কলমে সবচেয়ে বড় আপগ্রেড। ইন্টার ডাই টু ডাই কানেক্টিভিটিতে হচ্ছে ওরা লেটেন্সিটা কমায় 900 মেগাহার্টজের মতো একটা বুস্ট নিয়ে আসছে, যেটা কিন্তু গেমিংয়ে আপনাকে একটু হেল্প করবে। স্পেশালি হচ্ছে 3D ক্যাশের এগেনস্টে কিন্তু এটাকে ওরা একটা ফাস্ট রিফ হিসেবে গণ্য করতেছে। অ্যান্ড মোটামুটি যে প্রসেসরের মেইন ক্লক স্পিডটা এটা কিন্তু 5.3 গিগাহার্টজ পর্যন্ত নিয়ে গেছে, যেটা কিন্তু আপনি যদি দেখেন $199 অর্থাৎ 25 থেকে 30,000 টাকা রাফলি একটা প্রসেসরের জন্য কিন্তু বেশ ভালোই একটা হচ্ছে আপনার ক্লক স্পিড বলা যায়। ঠিক আছে, তো এটা গেল মোটামুটি। এটার সাথে আমার মাদারবোর্ড হিসেবে যেটা নিছি সেটা হচ্ছে গিগাবাইটের Z890M গেমিং এক্স এই মাদারবোর্ডটা। এই ধরনের পিসিতে কিন্তু আপনার 860 মাদারবোর্ড হলে কাজ হয়ে যায়, বাট Z890M নেওয়ার কারণ হচ্ছে ইন্টেলের প্রসেসরগুলো অলওয়েজ একটু ওভারক্লক ফ্রেন্ডলি হয়, ভালো মতো ওভারক্লক করা যায়। যদিও হচ্ছে একটা সময় হচ্ছে ইনস্টেবিলিটি হতো, বাট এখন কিন্তু ওরা একটু ঘুরে দাঁড়িয়েছে, ভালো করতেছে। তো এটাকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত পুশ করার জন্য কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা দেখতে পারেন। এটার দামও কিন্তু বেশি, 32-33 হাজার টাকার মতো, বাট যারা Z890 বা পরবর্তী আপগ্রেডের হেডরুমটা চান সেই অনুযায়ী কিন্তু মোটামুটি ঠিক আছে। র্যাম হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে লেক্সারের 16GB 6000 মেগাহার্টজের র্যামটা। এটা কিন্তু মোটামুটি একটু কমের মধ্যে। র্যামের যে মার্কেট অবস্থা চলতেছে, যে অবস্থা আশা করি সামনে কমে আসবে, তো সেই জায়গায় এটার দামটা কিন্তু মোটামুটি 21-20 হাজার টাকার মধ্যে 16GB 6000 মেগাহার্টজের একটা র্যাম পাওয়া যাচ্ছে। মোটামুটি ভালো CXMT হচ্ছে আপনার চিপটা ইউজ করে এই র্যামটা, তো এটা আমরা নিলাম। অ্যান্ড এসএসডি হিসাবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কোর্সার MP600GS 500GB NVMe এসএসডি নিচ্ছে, Zen 4 একটা এসএসডি DRAM ক্যাশ ছাড়া। এটার দামটা কিন্তু এখন 12-13 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। অ্যান্ড কি বলবো, এসএসডি মার্কেটের দাম নিয়ে তো আপনারা জানেনই কি অবস্থা। তো এইগুলো ছিল আমাদের ছোটখাটো যে কম্পোনেন্টগুলো। গ্রাফিক্স কার্ডটা একটু আমাদের দেখতে হবে। অ্যাজ আমরা গিগাবাইটের কম্পোনেন্ট নিয়ে বানাচ্ছি, তো গিগাবাইটের Eagle 5060 এই কার্ডটা আমরা নিয়েছি বিকজ 250K প্লাসের জন্য 5060 রেঞ্জের কার্ড ইজ গুড ইনাফ, সুইটেবল ইনাফ, কোনো রকমের কোনো প্যারা নাই। এটার দামটা কিন্তু মোটামুটি 51-52 হাজার টাকার মতো। রিসেন্টলি কিন্তু 5060 দামগুলো কিন্তু বেশ বাম্প আপ করছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার এটার দামও সেরকম। এবং এটা কিন্তু 3 ফাইন ভেরিয়েন্ট, তো একটু দাম এমনি বেশি হয়। এইটা হচ্ছে আমাদের জিপিউটা থাকতেছে। এবং 5060 নিয়ে কি বলবো, GDDR7 এর মানে 4060 থেকে সব থেকে বেশি হেডরুমওয়ালা, অর্থাৎ NVIDIA 50 সিরিজ জেনারেশনে কিন্তু সবচেয়ে বেশি আপগ্রেড আমার মনে হয় ওরা 4060 থেকে 5060 আনছে। খুবই ওয়ার্থিট একটা জিপিইউ এবং প্রোডাক্টিভিটি থেকে অল দ্য ওয়ার্কলোড যেগুলো আছে 8GB RAM বাদে কিন্তু সব দিক দিয়ে মোটামুটি বেশ ভালো হচ্ছে, আপনাকে একটা ব্যাকআপ দিয়ে দেবে। এটা আপনারা জানেনই, আমরাও প্রচুর বেঞ্চমার্ক করি। তারপরে যদি আমরা একটু কথাবার্তা বলি যে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কি নিছি, পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিছি গিগাবাইটের P650G PG5 এই পাওয়ার সাপ্লাইটা। এইটা কিন্তু আপনার 7000 রেঞ্জের মধ্যে অন্যান্য কোনো পাওয়ার সাপ্লাই দেয় না। ওরা কিন্তু এটা 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই দিচ্ছে, প্লাস এটাতে কিন্তু আপনার ATX 3.5 এবং PCI Gen 5.1 এর যে সাপোর্টটা সেটা কিন্তু আছে। সো ডেফিনেটলি গিগাবাইটের একটা সময় পাওয়ার সাপ্লাই নিয়ে সবাই একটু চিন্তা ভাবনা করতে আছে কেমন হবে, রিপোর্টও ভালো ছিল না অনেক আগে, বাট তারপরে গিগাবাইট হচ্ছে একদম চিন্তা করলো যে ওকে ফাইন, আমরা এমন জিনিস নামাবো মার্কেট আমাদের ধরতে হবে। তখনই ওরা একদম 80+ গোল্ড নিয়ে এই রেঞ্জের মধ্যে, এই বাজেটের মধ্যে সব থেকে আপনার সুইটেবল যে পাওয়ার সাপ্লাই এতগুলো সার্টিফিকেশন নিয়ে, এবং যেহেতু নেক্সট জেনারেশনের সাপোর্টটা পাচ্ছেন, তো আরেকটু বড় হেডরুমের জিপিওয়ালা নিলেও আপনার ট্রানজিয়েন্ট হ্যান্ডলিং বা যা আছে খুব একটা কিন্তু প্যারা হবে না। এবং পিছনে কিন্তু সমস্ত পাওয়ারে ওরা রেল টেল দিয়ে দিছে। তো 7000 টাকার মধ্যে কিন্তু ওয়ার্থিট একটা পাওয়ার সাপ্লাই বলা যায়। এবং এটা কিন্তু রিসেন্টলি আমি দেখছি বেশ জনপ্রিয় হয়েছে, কারণ এই ধরনের স্পেক এই দামে আসলে খুব একটা কেউ অফার কিন্তু করতেছে না।
এরপর আমরা কুলার হিসেবে যেটা নিচ্ছি ডিপ কুলার AK400 G2, ওদের সেকেন্ড জেনারেশনের যে AK400 সিরিজের কুলার। এই কুলারটা নেওয়ার আরেকটা ভালো রিজন হচ্ছে এটার অ্যাস্থেটিকটা সুন্দর আছে, একটা উডের গ্রেইন আছে যেটা কিন্তু একটু দূর থেকে দেখতে আপনার পিসিটাকে বেশ ভালোই লাগে, তো এর জন্য আমরা এটা নিছি। এটার দামটাও কিন্তু মোটামুটি 4,500 টাকা এরকম আশপাশেই পড়বে। তো গেল আমাদের হচ্ছে কুলারের ব্যাপার স্যাপার। এখন আমাদের লাস্টে যেটা থাকতেছে কেসিং হিসেবে আমরা নিছি যে গিগাবাইটের C201 প্যানারোমিক যে কেসটা, এটা কিন্তু একটা গিগাবাইটের ওয়ান অফ দ্য রোবাস্ট কেসিং, এবং আপনারা 3টা ফ্যান পেয়ে যাচ্ছেন প্রি ইনস্টলড অল আর ARGB সিঙ্ক, এবং কেসিং এর যে টেম্পার্ড গ্লাসগুলো আছে সেটাও কিন্তু মোটামুটি বেশ শক্তপোক্ত। গিগাবাইটের একটা ব্র্যান্ডিং আছে এই পাশ দিয়ে, এবং যথেষ্ট আপনারা আয়োপোর্টস পাচ্ছেন, এবং মাদারবোর্ডে তো আপনার নানা রকম অনেকগুলো আয়োপোর্টস আছে যেগুলো কিন্তু সব পিছনে দেওয়া আছে। তো সবকিছু মিলে কিন্তু আপনার ওভারঅল টোটাল একটা প্যাকেজ। এবং মাদারবোর্ডের যেহেতু কথা বললাম, এই মাদারবোর্ডটাতে কিন্তু আমি মিস করে গেছিলাম 3টা আপনার SSD স্লট পাবেন, 4টা RAM স্লট পাবেন, এবং হচ্ছে আপনার PCI Gen 5 এর একদম ইনহ্যান্ড সাপোর্ট পাবেন, পাওয়াই উচিত বিকজ হচ্ছে 890 সিরিজ আপনার ফ্ল্যাগশিপ চিপসেটের মাদারবোর্ড, সেই অনুযায়ী কিন্তু সবই মোটামুটি ডেলিভার করতেছে, একদম খুবই সলিড একটা VRM পারফরমেন্স আপনাকে দিয়ে দিবে। এটা মিলে মোটামুটি হচ্ছে আমাদের এই পিসি বিলটা, এটা যে টোটাল প্রাইসটা যে কত আছে একটু হিসাব করে দেখতে হবে, কারণ এটা আমরা আসলে ওইভাবে বলতে পারছি না, কারণ ইন্টেলের যে প্রসেসরটা আছে সেটা কিন্তু প্রাইসটা এখনো একদম যে মার্জিনালাইজড হয়েছে মার্কেটে 27,000 টাকার মধ্যে মনে হয়, একটু বেশি, বাট আমার মনে হয় যদি একটু মেইন স্ট্রিম হয় তাহলে কিন্তু কমে আসতে পারে প্রাইসটা, ঠিক আছে। তাও যদি আমরা পিসিটার প্রাইস রাফ এস্টিমেট করি 1,60,000 থেকে 1,65,000 টাকার আশপাশে ঘোরাফেরা করে, যেহেতু মার্কেট আনস্টেবল থাকে নানা রকম প্রাইস হচ্ছে আপনার ওঠানামা করে, বাট এখানে আসলে প্রাইসটা মুখ্য না। আমরা হচ্ছে ইন্টেলের যেহেতু নতুন প্রসেসরটা আসছে সেটা দিয়ে হচ্ছে আমরা একটু করে দেখলাম যে ব্যাপারটা কেমন হয়, একটা পিসি বিল আর কি করার ইচ্ছা ছিল সেটাই করলাম। এরপরে যেটা ওদের একটা প্রসেসর আছে কোর আল্ট্রা 7 270K প্লাস, যেটা ওটা কিন্তু প্রোডাক্টিভিটির জন্য বেশ ভালো একটা প্রসেসর হবে, সেটা দিয়ে একটা বিল্ড করার ইচ্ছা আছে। আজকের বিলটা এই পর্যন্ত মোটামুটি। এটার যে বেঞ্চমার্কটা আছে এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও করার ইচ্ছা আছে, এখানে আমরা একটু বেঞ্চমার্ক টাইম কনস্ট্যান্টের জন্য করতে পারিনি, আমরা হালকা পাতলা কিছু গ্লিমস দিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব। তো গুড বাই।